বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো 32 ইঞ্চি টিভি। ফার্স্টে আমরা সমস্যাটা দেখি। টিভিটাতে আমি লাইন দেই, আপনারা ডিসপ্লের দিক খেয়াল করেন ভালো করে। বন্ধুরা আমি লাইন দিলাম, বন্ধুরা আমার সমস্যাটা দেখেন কিরকম। আমার ব্যাক লাইট কিন্তু ওকে আছে, আমার ডিসপ্লের সমস্যায় দেখেন। দেখেন আমার ব্যাক লাইট যদি ওকে না থাকতো তাহলে এই যে লাইটটা হালকা করে টাচ করলে এই লাইটটা বোঝা যেত না। এই কাজটা কিভাবে সমাধান করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইনোলাক্স প্যানেল। আপনারা একটু প্যানেল মডেল নাম্বারটা দেখেন বন্ধুরা। ইনোলাক্স মডেল নাম্বার হচ্ছে V320BJ6Q01। তো আপনাদেরকে আমি একটু ভোল্টেজটা মেপে দেখাই, আর আমি যে কথাগুলো বলবো আপনারা ভালো করে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি সমস্যাটা। ফার্স্টে আমার ভোল্টেজটা মেজারমেন্ট করতে হবে যে আমার সমস্যাটা কোথায়। তা আমি নেগেটিভটা কমন করি নেই, বোর্ডের সাথে এখানে আটকে দিলাম। আমার হচ্ছে এখানে বন্ধুরা ভিজিসি 12 ভোল্ট আছে। মিটারের দিকে দেখাও বন্ধুরা, এই যে ভিজিসি 12 ভোল্ট আমার ঠিক আছে। তারপর হচ্ছে বন্ধুরা 2.7, এই ভোল্টেজটা একটু কম, 3.3 থাকার কথা। তারপর হচ্ছে এবিডিটি 10 ভোল্ট, মানে আমার বুস্টিং হচ্ছে না। যদি আমার বুস্টিং হইতো তাহলে 15-16 ভোল্ট এবিডিটি হইতো। আমার এখানে লেখা আছে ভিজিএইচ। ভিজিএইচ ভোল্টেজ বন্ধুরা 0। তারপর এখানে দেখাও তো একটু কাছ থেকে দাও। এখানে ভিজিএইচ লেখা আছে বন্ধুরা। এই যেখানে টেস্ট পয়েন্ট আছে, ভিজিএইচ ভোল্টেজ 0। মিটার দিকে একটু দেখাও। আপনারা মিটারের দিক খেয়াল করেন, ভিজিএইচ 0, ভিজিএলও 0। আমার ভিজিএইচ এখানে দুইটা টেস্ট পয়েন্ট আছে। আপনারা ভালো করে ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, এই ওখানে আছে বন্ধুরা। এই যে এখানে ভিজিএইচ আমার দুইটা ভোল্টেজে 0। দেখো মিটারের দিকে আরেকটা ভিজিএইচ 0, ভিজিএলও 0। আমার শুধু 3.3 আছে আর ভিজিসি আছে। তার একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই যে আমাকে তো বুঝতে হবে যে গ্লাসের সমস্যা না টিকন বোর্ডের সমস্যা। তা ওইটা বোঝার জন্য আমি লাইনটা অফ করে দেব। দেওয়ার পরে ভিজিএইচ এখানে টেস্ট পয়েন্ট আছে, আপনারা ভালো করে খেয়াল করেন বন্ধুরা। এই যে এখানে এই যে বন্ধুরা ভিজিএইচ লেখা আছে। আমি ওখানে মিটারে পুরোটা ধরবো, ধরার পরে লাইনটা দেওয়া। আপনি মিটারের দিক ধরেন, আমি এখন বন্ধুরা লাইনে। আপনি খালি ভোল্টেজটা, আপনারা ভোল্টেজটা খেয়াল করেন কিরকম করে আমি লাইন দিলাম। মিটারের দিক ভালো করে খেয়াল করেন। বন্ধুরা আমার ভোল্টেজটা 3 ভোল্টেজে উঠে আবার 0-তে চলে আসলো। তার মানে বোঝা গেল যে আমার টিকন বোর্ড ওকে আছে। টিকন বোর্ড ওকে আছে। আর একটা আপনারা
মাপতে পারেন যে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না, তার জন্য আমরা ডায়েট মোডে দেবো। দিয়ে আপনারা এইভাবে ক্যাপাসিটারগুলো চেক করবেন সবগুলা। যদি আমার ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে এরকম শর্ট করলে যেরকম হবে শর্ট দেখাবে, আপনারা তো সেটা তো জানেন। তো এইভাবে ক্যাপাসিটারগুলো আপনারা সবগুলো মেপে নেবেন, কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না। তারপর এখানে যে ভিজিএল ভিজিএইচ আছে এখানে ধরবো, এখানেও কোনো শর্ট আছে কি না মিটারে প্রুফটা দেখুন। আমার যে শর্ট শুধু ক্যাপাসিটারে হবে ব্যাপারটা ওই রকম না। আমার ভিজিএল ভিজিএইচ দুইটা ভোল্টেজ মিলে শর্ট হতে পারে, এবিডিডি ভোল্টেজের সাথে শর্ট হতে পারে, যে কোনো ভোল্টেজের সাথে আমার ভোল্টেজ শর্ট হয়ে এখন আমার ত্রিকোণ বোর্ডটা প্রোডাকশন বোর্ডে চলে গেছে। ফার্স্টে আমাকে ত্রিকোণ বোর্ডটার যে ভোল্টেজগুলো আছে এগুলো ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমার হলো ভিজিএইচ ভোল্টেজটা হচ্ছে হাই ভোল্টেজ, তা আমি এই ভোল্টেজটা এখানে কেটে দেব যেন ভোল্টেজটা আমার গ্লাসে না ঢুকতে পারে। দিয়ে দেখবো যে ভোল্টেজগুলো ত্রিকোণ বোর্ডের ওঠে কি না। তা আমি বন্ধুরা কেটে দেই। দেখা যাক কি হয়। আর যাদের মাইক্রোস্কোপ নেই তারা এই ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করতে পারেন। এই গ্লাস দিয়ে আপনারা এই যে প্রিন্টগুলো দেখা তো ভালোভাবে দেখা যায়। আপনারা যখন কাজটাকে করবেন তখন বড় বড় দেখা যায়। তা আমি একটু কাটি নেই বন্ধুরা, আমি প্রিন্টটা এখানে ভিজিএইচ যে লাইনটা আছে ওটা কেটে দিব। বন্ধুরা আমি ভিজিএইচ লাইনটা কেটে দিচ্ছি, আপনারা দেখেন। বন্ধুরা দেখেন এখানে আমি ভিজিএইচ যে লাইনটা আছে ওটা কেটে দিয়েছি। এখন আমরা আবার টিভিতে লাইন দেব, দিয়ে দেখবো যে আমার বন্ধুরা কারেন্ট চলে গেল। বন্ধুরা এখন লাইন দেবো, আমি এখানে ভিজিএইচ কেটে দিয়েছি। এখন লাইন দিলাম, দেখা যাক আমার ত্রিকোণ বোর্ডের ভোল্টেজ ওঠে কিনা। মিটারের দিকে আপনারা দেখেন ভিসিসি 12 ভোল্ট, আমার 12 ভোল্ট ঠিক আছে। এবিডিটি 16 ভোল্ট। বন্ধুরা এই যে আমার এবিডিটি ডায়োডের ওই পাশে বুস্টিং হয়েছে আমার এবিডিটি 16 ভোল্ট। ভিজিএইচ আমার বন্ধুরা দেখেন 29 ভোল্ট। এখানে ভিজিএল টেস্ট পয়েন্টে -7 ভোল্ট। ভিজিএইচ 20 ভোল্ট। এখন আমি দেখি ডিসপ্লে কীরকম। আমি লাইনটা অফ করে দিলাম, আর ডিসপ্লেটার খবর কি সেটা দেখতে হবে। বন্ধুরা এখন লাইন দেব, লাইন দিলাম। এখন দেখবো ডিসপ্লে সেম টম কীরকম। টিভিটা আমার অটোমেটিক স্ট্যান্ড বাই রিলিজ হবে। এখন ডিসপ্লের অবস্থা এইরকম। তাই এটা কিভাবে ঠিক করা যায়, টিভিটা আমাকে খুলতে হবে, খুলে ভালো করে দেখতে হবে। তা ভিডিওটা বন্ধুরা কাট করে দেখা যাক এটা কিভাবে ঠিক করা যায়। বন্ধুরা আমি প্যানেলটা খুলে নিয়েছি, নিয়ে যেটা আমি দেখলাম যে আমার যে সোর্স কাপ আছে, সোর্স কাপের এখানে আমার প্রিন্ট শর্ট হয়ে গেছে। আপনারা দেখেন, আমি মাইক্রোস্কোপে আপনাদেরকে আমি দেখাই।
আপনারা মাইকের স্কোপের দিক ভালো করে খেয়াল করে দেখেন। এই যে আমার কোন জায়গায় সমস্যাটা ছিল, সোর্স পাবের এই যে বন্ধুরা এখানে এই যে বন্ধুরা এখানে। তা আমি এটা দেখেন এই যে বাইপাস করে দিয়েছি। আমি যে ভোল্টেজটা কেটে দিয়েছিলাম ভিজিএইচ, ওই ভোল্টেজটা আমি এখানে জাম্পার করছি। আমার কফের যে ডাটা শিট আছে এই যে এখানে, বন্ধুরা আমি এখানে দেখেন জাম্পার করছি। আমি যেখানে কেটে দিয়েছিলাম আপনারা দেখেন বন্ধুরা, এই যে আমি এখানে কেটে দিয়েছিলাম, এইখান থেকে ভিজিএইচটা আমি জাম্পার করছি। তো এখন আমি লাইন দেব, আপনারা দেখেন ডিসপ্লে কিরকম। লাইন দিলাম, কথা কও, দেখি ডিসপ্লে আসে কিনা। বন্ধুরা দেখেন ডিসপ্লে আমার পারফেক্ট ওকে। তাই এগুলো বন্ধুরা যারা নতুন নতুন কাজ করেন, যারা ভিডিওগুলো দেখবেন, আমার ভিডিওগুলো দেখলে কাজ শিখতে পারবেন। আর এগুলা কাজ বন্ধুরা একদিনে শেখা সম্ভব নয়, ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারছি না। তা অনেকদিন হলো ভিডিও দেওয়া হয় না। যেগুলো দেওয়ার দরকার সেই বিষয়গুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যদি একটু ডিসকাবলটা লাগাই আপনাদেরকে ছবিটা দেখাই। বন্ধুরা দেখেন আমার স্পিকারের লাইন খোলা আছে, ছবি পারফেক্ট ওকে। আমার এখানে ভিজিএল আর ভিজিএইচ, মানে ভিজিএইচ ভোল্টেজটা এখানে আমার শর্ট হয়েছিল, যার কারণে কি কোন বোর্ডে, আমার কথাটা এখানে ভালো করে আপনারা শোনেন। যে ভাইরা জানেন তারা তো জানেন, আমার এখানে ভিজিএইচ ভোল্টেজটা শর্ট হয়েছিল, যার কারণে আমার প্রোডাকশন মোডে ছিল আমার টিগন বোর্ডটা। আমি ওখানে কেটে দিয়েছি, আমি তো আগেও বলেছি কেটে দিয়েছি। দেওয়ার পরে ভোল্টেজটা আমার প্যানেলের দিক ঢুকতে পারে নাই, তখন আমার টিগন বোর্ডের সব ভোল্টেজ ওকে। আমি খোলার পরে দেখি এখানে আমি পরিষ্কার করছি, করার পরে শর্টটা ছেড়ে গেছে। তখন আমি এখান থেকে এখানে জাম্পার করে দিছি, দেওয়ার পরে আমার সমস্যার সমাধান। আর একটা কথা বলি, আমি অনেক সময় দেখা যায় যে যখন আমি কেটে দিলাম, তখন আমি কেটে দিব, দেওয়ার পরে ভোল্টেজ ওঠে। যখন আমি জাম্পার করি গেট কপে, তখন দেখা যায় ভোল্টেজটা আবার বসে যায়। আমার কথাটা ভালো করে বুঝতে পারছেন? দেখা গেল আমি কেটে দিলাম, টিগুন বোর্ডে ভোল্টেজ ওকে, যখন আমি আবার জাম্পার করি তখন ভোল্টেজটা কি হয়, আবার ব্যাক হয়ে আসে। আমি যে মাঝে তো এখানে আমি কেটে দিলাম, তখন ওইখানে আমি তো জাম্পার করে দিলাম, দেওয়ার পরে ভোল্টেজটা আবার এই পাশে ব্যাক হয়ে আসে, আসার পর আবার শর্ট হয়। তো এই সমস্যাটা সমাধান কিভাবে করা যায়, যখন আমি ওই সমস্যায় পড়বো তখন ভিডিও করে আপনাদেরকে দেখানো হবে যে যখন জাম্পার করি ভোল্টেজ বসিয়ে যায়, ওটা কিভাবে সমাধান করা যায়। বন্ধুরা আমি টিভিটা ফিটিং করছি, এখন লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন বন্ধুরা, এখানে যে মাঝখানে 3টা দাগ আছে, ওই দাগগুলো আগে থেকে ছিল। তা আমরা এগুলো খুব সহজে রিপেয়ার করতে পারি যদি কাজ বুঝি। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আর হচ্ছে কার কি বিষয়ে জানার দরকার কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্ত বন্ধুরা, সনাত্মক।